Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্ম বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো কিংবা যে মুভিটি বলবো, মানে যে মুভিটির সম্বন্ধে বলবো, সেই মুভিটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের খুব একটি জনপ্রিয় মুভি দেবের। মুভিটির নাম হচ্ছে বলো না তুমি আমার। তো বলো না তুমি আমার মুভিটি আজকে আমি এক্সপ্লেন করবো। মুভিতে গল্পটা কী আছে, মুভিতে গানগুলো কী কী আছে, মুভিতে কে কে অভিনয় করছেন, এগুলো সম্বন্ধে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখেছি বলো না তুমি আমার। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি বলো না তুমি আমার। তো বলো না তুমি আমার ইংরেজি আমাকে বলো তুমি আমার। তো একটি 2010 সালের ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র, যা সুজিত মণ্ডল পরিচালিত। সুরিন্দর ফিল্মসের ব্যানারে নিষ্পাল সিং প্রযোজিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব এবং কোয়েল মল্লিক সহ সব্যসাচী চক্রবর্তী, মৌসুমী সাহা, টোটা রায় চৌধুরী এবং ভরত কল। সহায়ক ভূমিকায় এটির সাউন্ডট্র্যাক ছিল জিৎ গাঙ্গুলি। তেলেগু ফিল্ম হ্যাপি 2006 সালের ফিল্ম এর রিমেক, যা আল্লু অর্জুন অভিনীত। তো এর প্লট সম্পাদনা বলতে গেলে, মানে এই মুভিটির যে গল্পটা সেটা সম্বন্ধে বলতে গেলে আমি সেটা তোমাদেরকে বলবো যে মুভির গল্পটা কি। তো অভিষেক উত্তরবঙ্গের মেডিকেল ছাত্রী মধুরিমার সাথে দেখা করে। কলকাতায় ফেরার পর তারা একে অপরের সাথে ধাক্কা খায়। অভিষেক পিৎজা ডেলিভারি বয় হিসেবে কাজ করেন। মধুরিমার বিয়ে স্থির হয় সৌম্যদীপ সেনের সাথে, একজন পুলিশ, কারণ তার বাবা তাকে তার স্কুটারে অভিষেকের সাথে দেখেছিলেন। যেহেতু অভিষেকের দোষ ছিল, সে মধুরিমাকে সাহায্য করতে চায়, তাই সে সৌম্যদীপকে বলে যে সে মধুরিমাকে ভালোবাসে। সৌম্যদীপ খুব ভালো লোক হওয়ায় বিয়ে বাতিল করে দেয়। এদিকে মধুরিমার বাবা অন্য একজনের সাথে তার বিয়ে ঠিক করে, তাই সৌম্যদীপ তাদের দূরে সরিয়ে দেয় এবং তাদের বিয়ে করে। তো তারা সৌম্যদীপের একটি বিশাল ফ্ল্যাটে থাকে। বাড়িতে একটি লাইন টানা হয় যাতে তারা লাইনটি অতিক্রম না করে, কারণ তারা আলাদাভাবে থাকে। কিছুদিন পর মধুরিমার পরীক্ষার জন্য ফি দেখা শুরু হওয়ার সাথেই 2 লক্ষ, প্রথমে 50,000 প্রয়োজন। তারা ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে এবং তাদের সম্পর্কে আরও লিপ্ত হয়। মধুরিমার পরীক্ষার পর সে দেখল সে একটা বিষয়ে ফেল করেছে। অভিষেকের দোষ ছিল ভেবে সে তার জন্মদিনে অপমান করে এবং ডিভোর্স এবং ফ্ল্যাট ছেড়ে দিতে বলে। অভিষেক তখন স্ট্যান্ডম্যান হিসেবে দ্বিগুণ হয়ে যায়। একটি চুক্তি স্বাক্ষর করে মধুরিমাকে না জানিয়ে চুপচাপ যায় এবং টাকা পরিশোধ করে, কারণ সে তার প্রেমে পড়েছিল। ফলাফল বের হলে মধুরিমা সর্বভারতীয় শীর্ষস্থানীয় হয়। তিনি অভিষেকের সাথে দেখা করতে চান, যাকে তিনি বাড়ি ছেড়ে যেতে বলেছিলেন, এবং আবিষ্কার করেন যে তিনি হাসপাতালে আছেন, কারণ তিনি একটি বিপজ্জনক স্ট্যান্ড করার সময় নিজেকে আহত করেছিলেন। তার সাথে দেখা করার পথে মধুরিমাকে একজন পুলিশ ইন্সপেক্টর রুদ্র দ্বারা মিথ্যা অভিযোগে হেফাজতে নেওয়া হয়, যিনি তার বাবা, একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। মধুরিমার ফোন পাওয়ার পর অভিষেক সেখানে অবতরণ করেন, যিনি তাকে অন্য একজনের ফোন থেকে কল করতে পেরেছিলেন। সে পুলিশের মারধর শুরু করে, কিন্তু নিজে কালো এবং নীলকে মারধর করে। সে ওঠে, আবার পুলিশ মারতে শুরু করে, প্রায় রুদ্রকে হত্যা করে। সৌম্যদীপ সেখানে উপস্থিত হয় এবং তাকে থামায়। তারপর মধুরিমার বাবাকে তাদের গ্রহণ করতে বলে, সে তাই সহজেই করে। তো কাস্ট সম্পাদনা বলতে গেলে এই মুভিতে কে কে অভিনয় করছেন সেগুলো সম্বন্ধে আমি বলবো। তো অভিষেক দত্তের চরিত্রে অভিনয় করেছেন পিৎজা ডেলিভারি বয় দেব। কোয়েল মল্লিকের চরিত্রে মধুরিমা চ্যাটার্জির চরিত্রে একজন MBBS ছাত্রী, মধুরিমার বাবা অবসরপ্রাপ্ত DIG ইন্দ্রজিৎ চ্যাটার্জি হিসেবে সব্যসাচী চক্রবর্তী। সৌম্যদীপ সেন চরিত্রে টোটা রায় চৌধুরী, একজন আন্তরিক পুলিশ ইন্সপেক্টর যার মধুরিমাকে বিয়ে করার কথা ছিল।
সমুর চরিত্রে গোপাল তালুকদার, অভির সেরা বন্ধু, অভির বন্ধুর চরিত্রে মন্টু মল্লিক, অভির বন্ধুর চরিত্রে শুভঙ্কর সাহা, মধুরিমার মা সর্বাণী চ্যাটার্জির চরিত্রে মৌসুমী সাহা। তো গুণধর চরিত্রে সুপ্রিয় দত্ত, পিৎজা হোটেলের মালিক দুর্নীতিবাজ ডিআইজি হিসেবে ভরত কল, রুদ্র ফাইট মাস্টার হিসেবে সুমিত গাঙ্গুলি, মণিশঙ্কর ব্যানার্জি অধ্যাপক হিসেবে অভির মামার চরিত্রে নিত্য গাঙ্গুলি বিশেষ উপস্থিত। তো নম্বর, শিরোনাম, লিরিক্সগুলি, শিল্পীদের দৈর্ঘ্য। তো এর মধ্যে সাউন্ড ট্র্যাকের সম্বন্ধে বলবো যে এর মধ্যে কোন কোন গানগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করব। তো বলো না তুমি আমার ফার্স্ট যে গানটি হচ্ছে, বলো না তুমি আমার বেঙ্গলি মুভিতে যে ফার্স্ট গান হচ্ছে সেটা হচ্ছে বলো না তুমি আমার। গৌতম সুমিত, জিৎ গাঙ্গুলি, মোনালি ঠাকুরের গাওয়া এই গানটি 3:22 এই গানের লেন্থ। 2 নম্বর গান হচ্ছে কেউ এলো মনে মনে, চন্দ্রানী গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি, চন্দ্রানী গাঙ্গুলির গাওয়া এই গানটি 4:35 এখানে লেন্থ। 3 নম্বর গান হচ্ছে আয়না মন ভাঙা, প্রিয় চট্টোপাধ্যায়, জুবিন গর্গের গাওয়া এই গানটি 4:36 এইখানে লেন্থ। 4 নম্বর গান হচ্ছে লে পাগলু নাচ, লে পাগলু ড্যান্স। তো প্রিয় চট্টোপাধ্যায়, জিৎ গাঙ্গুলি গাওয়া এই গানটি 3:39 এইখানে লেন্থ। 5 নম্বর গান হচ্ছে হেট ইউ, প্রিয় চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, মোনালি ঠাকুরের গাওয়া এই গানটি 5:11 এই গানের লেন্থ। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।